এই জন্য নবীজি বলছেন এক হাদিসে 3টা, আরেক হাদিসে 4টা। আল্লাহর কাছে জীবনে 3টা অথবা 4টা জিনিস চেয়ে নিবা। লিয়াত্তাখিযা আহাদুকুম কলবান শাকিরা। 1 নাম্বার, এমন একটা কলব আল্লাহর কাছে চেয়ে নিবা যে কলবটা আল্লাহর বেশি শুকরিয়া আদায় করে। 2 নাম্বার ওয়ালিসানান যাকিরা। এমন একটা জিহ্বা চেয়ে নিবা যে জিহ্বাটা আল্লাহর বেশি বেশি জিকির করে। 3 নাম্বার ওয়া আমরাআতান তুঈনু আহাদাকুম আলা তাআতিল্লাহ। এমন একজন স্ত্রী চেয়ে নিবা যে স্ত্রী তোমাকে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে সহযোগিতা করে। 4 নাম্বার ওয়াজাসাদান সাবিরান আলাল বালা। এমন একটা শরীর যে শরীর বালা মুসিবতে ধৈর্য ধারণ করে। এই 4টা জিনিস আল্লাহর কাছ থেকে চেয়ে নিবা। সহিহ বুখারীর বর্ণনা 4815 নম্বর হাদিস। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরে দাঁড়ায় রয়েছে। ওই যে পাপিষ্ঠটা নবীর কাঁধের উপরে পিঠের উপরে উঠে নারী বুড়ি পায়খানা দিছিল, এই পাপিষ্ঠটা আসছে। এটা বুখারীর 4815 নম্বর হাদিস। আসার পর পিছন থেকে নবীজির গলার মধ্যে একটা চাদর পেঁচাইছে। লাওয়া সাওবাহু ফি উনুকিহি, এইভাবে কাপড়টা পেঁচায়া খানাকা বিহি খানকান শাদীদা, নবীর গলার মধ্যে 2 দিক থেকে টান দিছে, ফাঁসি দিয়ে নবীর হত্যা করে। একটু ভাবেন কতটা কষ্ট হচ্ছিল না? 2 পাশ থেকে টান দিছে, একদম পিছন দিক থেকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা তার ধাক্কা মারছে। ধাক্কা মেরে বললেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বিয়াল্লাহ ওয়া ক্বাদ জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম। একটা মানুষকে এই কারণে হত্যা করতে চাও যে মানুষটা তোমাদের কাছে এই কথা বলে আমার রব হলেন আল্লাহ, তোমাদের কাছে এই ব্যাপারে তিনি প্রমাণও পেশ করেছেন, এই মানুষটাকে কেন হত্যা করতে যাও? মাঝে মাঝে দাওয়াত দিয়ে যখন আসতেন, আসার পর কলিজার টুকরা ফাতেমা তাকায় দেখতেন চেহারাটার মধ্যে রক্ত জমাট হয়ে আছে, শরীরের কাপড়টা ছিঁড়া। কান্না করতেন আর বলতেন, আব্বা তারা বুঝে আজকে খুব আঘাত করছে, জামাটা টেনে ছিঁড়ে ফেলছে। আব্বা জামাটা ছিঁড়ে ফেলছে, তাই না? আরেক বর্ণনায় আসছে ফামিনহুম মান সাব্বা, কেউ কেউ গালি দিত, মিনহুম মান হাত্তা আলাইহিত তুরাব, কেউ কেউ আল্লাহ নবীর উপর পাথর মারতো, বালি মারতো, আবার কেউ কেউ সরাসরি থুতু মারতো। তিনি দাওয়াতের কাজ করতেন, পিছপা হন নাই। মনে আসেনি নবুয়ত প্রকাশের পরে আবু লাহাবের কয় অবস্থা শুনতেছি আমরা? 4টা শুনবো, এর মধ্যে 3য়টা চলতেছে। আঘাত করে রক্ত ঝরাইছে পা থেকে, কর্মগত আঘাত নবী সহ্য করেছেন, দাওয়াতের কাজ বন্ধ করেননি, তিনি দাওয়াত দিয়েছেন, এটা চলতেছে। এই গেল 3 নম্বর আলোচনা। নবুয়ত প্রকাশের পর আবু লাহাবের 4র্থ অবস্থা। হাজী সাহেবরা যখন হজে আসছে, নবীজি চিন্তা করলেন হাজী সাহেবদের তাঁবুতে গিয়ে তাদেরকে পার্সোনাল কিছু দাওয়াত দেওয়া যায়, এই সুযোগটা কাজে লাগানো দরকার। আবু লাহাব পিছু নিছে, ঘটনা কি মোহাম্মদ কই যায় দেখি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিছনে পিছনে তাঁবুতে ঢুকছে, ঢুকার পর দেখে নবীজি দাওয়াত দিবে। যেই মাত্র দাওয়াত দিবে, আবু লাহাব বলে, ইয়া আইয়ুহান নাস লা তুতিউহু ফাইন্নাহু সাবিউন কাযযাব। হে লোক সকল, মুহাম্মদের কথা তোমরা শুনবা না, তার কথা মানবা না, সে হলো ধর্ম থেকে, সে হলো মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নবীকে মুখের উপর মিথ্যাবাদী বলতো, এই যে এটা হলো কথার আঘাত। 3 নম্বরে জানলাম কর্মের আঘাত, আর এটা হলো কথার আঘাত। কিসের আঘাত? কথার আঘাত। দাওয়াতের ময়দানে কাজ করতে গেলে কথার আঘাত সহ্য করারও ক্ষমতা থাকতো। কিসের আঘাত? কথার আঘাত। যেমন আমি বয়ান করি, আমাকে বলবে, আবার আমি আরেকজনকে বলবো, খুব কথার আঘাত। আমি আরেকজন বলবো, মানে এই মাইকে বসে আমার আরেকজন ভাড়ায় ফেলবে, ধুয়ে ফেলবে, দেখবেন আমিও কারে ধুয়ে ফেলি। কথার আঘাত। কিসের আঘাত? কথার আঘাত। কথার আঘাত বড়, পুরো আমার পুরো পৃথিবীতে 1 নম্বরে থাকবে বাংলাদেশ। অথচ পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি ওয়াজ হয় কোন দেশে? এই জায়গায় 2 আঘাত বেশি, কথা, কর্ম। আপনি যা বলেন হুজুর বলতে পারেন, গত 50 বছর আমি যেই কাজ করছি, আমার বাপ দাদা যেটা করছে আমি সেটাই করবো, সেটা ভুল হোক সঠিক হোক, হেরা জাহান্নামে গেলে আমিও যাবো, আপনি এরকম পুরো একদম ইটু মাইরা বসে রয়েছেন না? আপনি কইলেই বলে নবীজিকে বললো মিথ্যাবাদী। কি বললো? মিথ্যাবাদী। নাউজুবিল্লাহি মিন যালিক। সূরা আনআমের 34 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা ওয়ালা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী আপনার পূর্বে যত রাসূল দুনিয়াতে আসছে তাদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে, তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, তারা ধৈর্য ধারণ করেছে, সবর করেছে, এক পর্যায়ে আমার সাহায্য এসেছে, আপনাকেও জাতি মিথ্যাবাদী বলবে, বলে দিচ্ছে আল্লাহ।
কষ্ট পাবেন না, ধৈর্য ধারণ করেন। আল্লাহ অন্য আয়াতে বলেন, ইন্নামা ইউয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্যশীল তাদেরকে হিসাব ছাড়া পুরস্কার দেওয়া হয়। কি ছাড়া? তাহলে আবুল আহাবের কাহিনী থেকে দুইটা বিষয় শিখছি আমরা। কষ্টের একটা হলো কথার কষ্ট, আর একটা কর্মের কষ্ট। কর্মগত কষ্ট আসবে আপনার উপর, কথার আঘাত আসবে আপনার উপর। বিশেষ করে দাওয়াতি ময়দানে যদি হক কথা বলেন তো আপনার উপরে আঘাত আসবে অনেক বেশি। কি কথা? আপনি যত হক কথা বলবেন আপনার জাতি প্রত্যাখ্যান করবে। আপনি যত হক কথা বলবেন এত জাতি আপনার থেকে দূরে সরে যেতে পারে। নূহ নবীর থেকে জাতি দূরে সরে গেছে, 950 বছর হকের কথা বলছে। কয় বছর? হ্যাঁ, নূহ নবীও বলতেছে, তার কথা আল্লাহ কোরআনে আছে, রব্বি ইন্নী দাউতুহুম কওমি লাইলা, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। আমি আমার জাতিকে রাতের বেলা দাওয়াত দিলাম, দিনের বেলা দাওয়াত দিলাম, রাত দিন দাওয়াত দেওয়ার পর ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমার দাওয়াতের ফলাফল হলো তারা খালি পালাইছে। আমি যত দাওয়াত দিছি তাদের পলায়ন বাড়ছে। দাওয়াত দিছি, পলায়ন কি হয়েছে? বাড়ছে। এখন আমাদের শ্রোতা যারা হয় তাদের মধ্যে এই মানসিকতা হয় যে হুজুর যদি কিছুক্ষণ হাসায়, কিছুক্ষণ যদি আমাদেরকে নাচায় তাহলে থাকবো। মানে প্রত্যেকে একটা নিয়ত নিয়ে আসে যে আমি থাকবো হাসাইলে, আরেকজনে আমি থাকবো কাঁদাইলে। এরকম এক একজন এক এক নিয়ত নিয়ে আসতেছে। এই নিয়ত কেউ করে না। হকের আওয়াজ যেই বলবে আমি সেটাই শুনবো, এই নিয়তের শ্রোতা খুব কম পাবে, প্রচুর কম পাবে না। আধা ঘন্টা 40 মিনিট মিথ্যা কথা বলে আপনাকে হাসাবো, তখন একদল আসবে। কালকে সকালে চা দোকানের সামনে বল, ভাই হুজুরটা একটা মানুষ, মজার মানুষ, 40 মিনিট খালি হাসাইছে। কালকে সকালে প্রশংসার বাণী উঠবে। অথচ এই 40 মিনিটের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। সহিহ বুখারীর বর্ণনায় আছে, আপনার প্রত্যেকটা মিনিট আপনার যে আমি নিলাম, প্রত্যেক মিনিটের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। প্রত্যেকটা মিনিটের হিসাব দিতে হবে। সূরাতুস সফফি 2-3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এমন কথা কেন বলো যা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। যা করো না তা বলা আল্লাহর কাছে বড় অপরাধ। 10 জন মানুষের সামনে যদি আমি 10 মিনিট কথা বলে চলে যাই, এই 10 জন মানুষ 10 কত হয় বলেন? 100। 10 জন মানুষের সামনে আমি 10 মিনিট আলোচনা করলাম, তাহলে একজন 10 মিনিট করে হলে 10 জন মানুষ, মানে একজন 10 মিনিট করে, 10 মিনিট করে 100 মিনিট। এই 10 জনের সামনে 10 মিনিট ওয়াজ করলাম, মানে 100 মিনিটের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। মানুষ তো 10 জন, প্রত্যেকটা মিনিটের হিসাব দিতে হবে। আমি যদি 1 মিনিট 10 জনের সামনে ওয়াজ করি, তাহলে একজনে 1 মিনিট ওয়াজ করলাম, তাহলে 10 জনে 10 মিনিট। এই 10 মিনিটের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আমার 10 জন বান্দা যে তোমার কথা শুনছে, হিসাব দাও, কি কি বলছো বলো। তো নূহ নবী বলেন, আমি তাদেরকে দাওয়াত দিলাম, তারা পলায়ন করে। বলছিলাম শ্রোতা ভাই হকের শ্রোতা হয়। হকের, কিসের শ্রোতা? হকের। এই নিয়ত না করা যে আমি যাব কিছুক্ষণ হাসবো, আমি যাব কিছুক্ষণ এই করবো, সে না। হকের শ্রোতা হয়, কোরআন সুন্নাহর শ্রোতা হয়। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন, আমিন। নূহ আলাইহিস সালাম কি বলতেছে? আল্লাহ তাআলা নূহ নবীর এই কথাটাও আছে, কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম। আমি যখনই তাদেরকে দাওয়াত দিলাম যেন তারা দাওয়াত গ্রহণ করে, আর আপনি তাদেরকে ক্ষমা করে দেন, তারা তাদের 2 কানের মধ্যে আঙ্গুল ঢুকায়, না না তোমার কথা শুনবো না। একজন নবী কিসের দাওয়াত দেয়? হকের। কানে আঙ্গুল ঢুকায়, না শুনবো না, শুনবো না, কানে আঙ্গুল। তো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাধা দিচ্ছে। তাহলে কি শিখলাম? কথার কষ্ট, কর্মের কষ্ট। এই 2 কষ্টের পরেও আপনি সত্য কথা বলতে হবে, সঠিক কথা বলতে হবে। পুরা জাতি যদি আপনাকে ফেলে দেয়, ছুঁড়ে আপনাকে ফেলে দেয়, কিন্তু আপনি সত্য কথা বলতে হবে। মানে কথা যে বাংলাদেশে সবাই আপনার বললো তুই দেখতে পারি না, যা তুই সর। কেন? আপনি সঠিক কথা বলছেন এই কারণে, কিন্তু আপনি বলতে হবে। এই হলো আপনার নবীজির, এখান থেকে শিখলাম। তাহলে নবীজির নবুয়ত প্রকাশের পরে আবুল আহাবের কয় অবস্থা জানলাম? 4। নবীর মেয়ে 2 জনকে, ছেলে 2টাকে বলে তালাক দিতে বাধ্য করেছে। এখান থেকে মনে রাখবেন, এই 2 মেয়ে পরবর্তীতে পর্যায়ক্রমে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি হওয়ার সৌভাগ্য লাভ করছে।
আমরা এইভাবে বলি হযরত উসমান গনি সৌভাগ্য লাভ করেছেন, কারণ নবীর কন্যা। কার কন্যা? নবীজির কন্যার জামাতা হওয়া নিঃসন্দেহে সৌভাগ্য। প্রথমে বিয়ে করেছেন, ওই স্ত্রী মারা গেছে, যাওয়ার পর নবী তার আরেক কন্যাকেও বিয়ে দিয়েছে। সে এলো এই দুই কন্যা, যেই দুই কন্যাকে ওই যে আবু লাহাব তার দুই ছেলেকে বাধ্য করছে তালাক দেওয়ার জন্য। এই হলো নবুয়তের পরবর্তী 4 অবস্থা আবু লাহাবের, এটা আমরা জানলাম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ তাআলা এখানে তাব্বাত 2 বার বলছেন, তাব্বাত একবার এরপরে বলছেন তাব্বাত। তাব্বাত এটা হলো স্ত্রীলিঙ্গ, আর পরের তাব্বা এটা হলো পুরুষ লিঙ্গ। আর বিতিয়াদুন হাত, এই হাতটা হলো স্ত্রীলিঙ্গ, এই জন্য আল্লাহ তাআলা বললেন তাব্বাত। কি বলছেন? তাব্বাত। এটা হলো আপনার স্ত্রীলিঙ্গ, আর তাব্বা হলো পুরুষ লিঙ্গ। কেন? ওইটা নিজেরই বুঝেছে। এখন কথা হলো, এটা আমার সাথে একটা বাংলা বলেন। বলেন আরবরা অংশ বলে পূর্ণকে বুঝায়। আল্লাহ তাআলা হাত নামক অংশের মাধ্যমে পূর্ণ আবু লাহাবকেই বুঝিয়েছেন। বলছে কি 2 হাত, আসলে উদ্দেশ্য আবু লাহাব। আরবরা যেহেতু এইভাবে কথা বলতো, এই জন্য আল্লাহ আয়াত এইভাবে নাজিল করছে। আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস, মানে আবু লাহাব ধ্বংস, তাব্বা সে নিজেও ধ্বংস। এখানে 2টা তাব্বা বলছে আল্লাহ তাআলা, মানে ধ্বংস, ডাবল ধ্বংস। আমার নবীর জন্য বদদুয়া করছে, অভিশাপ দিছে, আল্লাহ বললেন তুই ডাবল ধ্বংস। তাব্বাত এটার অর্থ হালাকা, খাসির খবা, আগে বলেছিলাম। এখন আসেন দ্বিতীয় আয়াতে যাই আমরা। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। গুরুত্বপূর্ণ অংশ এটা। আবু লাহাবের সম্পদ, আবু লাহাবের সন্তান তার কোনো কাজে আসে নাই। বদর যুদ্ধে কাফেররা শোচনীয় পরাজয় বরণ করার 7 দিন পর আবু লাহাবের গলার মধ্যে গুটি বসন্তের রোগ হয়। এই রোগে আবু লাহাব যখন কঠিন অবস্থার সম্মুখীন, আবু লাহাবের সন্তানরা তারে ছেড়ে পালায় গেছে। আরবের অন্ধবিশ্বাস ছিল বসন্ত রোগ এটা হলো ছোঁয়াচে রোগ, না জানি বাপের রোগ আমাদের শরীরেও আসতে পারে। সন্তানরা পালায় গেছে, সন্তানরা পালায়। এই রোগের ট্রিটমেন্টের জন্য টাকা পয়সাও কোনো কাজে আসতেছে না, সন্তানও চলে গেল। তাই আল্লাহ বললেন মা আগনা আনহু মালুহু, তার সম্পদ তার কোনো কাজে আসে নাই। ওয়া মা কাসাব, আই ওয়া মা কাসাবা মিন ওয়ালাদ, তার সন্তানও তার কোনো কাজে আসে নাই। বসন্ত রোগের ভয়ে সন্তানরা যখন পালিয়ে যায়, আবু লাহাব বসন্ত রোগে মারা যায়। মারা যাওয়ার পর লাশ ধরে না কেউ ভয়ে, যদি বসন্ত রোগ অন্যের গায়ে যায়। 3 দিন পর্যন্ত লাশটা পড়ে আছে, পইচা গন্ধ বের হওয়া শুরু হয়েছে। পরে আবু লাহাবের সন্তানরা এক জায়গা থেকে আসছে, আসার পর আরেকজনের সহায়তায় লাশটা মক্কার উঁচু ভূমিতে নিয়ে গেছে। করোনার সময় যেমন কোটিপতির সন্তানও বাপের লাশের কাছে যায় না, তখন হুজুর করে ফোন দিছে। কি করবে, আর হুজুরের জীবন তো আর হুজুর মরলে মরুক, জানান নাকি আমার আব্বার খবর দেন। হুজুর আপনি মরলে মরেন না। কত আলেমের স্ত্রী পায়ে ধরছে, সন্তানরা পায়ে ধরছে, আপনি যান না। এক আলেম 40 জন, 42 জন, 47 জন, 60 জন লাশ দাফন করছে। তো ফোন দিয়ে বলে দিস বাপের লাশটা অমুক জায়গায় আছে, দাফন করে দেন। আর মাইরটা যখন শুরু হবে তখন হুজুর করে আগে ধরবেন, মাইরা সংসদ দিকে ঘুমু, এগুলা রং মাইখা ঘুমাই রয়েছে। কথার কথা। তো এই হলো আপনার অবস্থা। তো এই হলো এক জাতি, মানে টুপি আর দাড়ি নিছেন তো আপনি বাসে, আপনার যে যেমনে মন চায় বলতে থাকবে। কারণ আপনি কেন আপনার দাড়ি আর টুপি থাকবে? এই জন্য আমার আব্বা পচবে, আপনার এই কাজে লাগাবো। তো করোনা ভাইরাসের সময় এটা আপনারা চোখে দেখছেন, স্বচক্ষে দেখছেন। আবু লাহাবের সন্তানরা আরেকজনের সহায়তায় মক্কার উঁচু ভূমিতে লাশটা নিচে নেওয়ার পর, মাটি খুঁড়ছে, খোঁড়ার পর লাঠি দিয়া আপনার এটা ধাক্কাইতে ওই গর্তের মধ্যে ফেলে। ভয়ে কেউ কাছে যায় না, বড় এক লাঠি দিয়ে ধাক্কাইতে ওইটা ওখানে ফেলা, মাটি চাপা দিয়ে দৌড়ে সবাই চলে আসছে। যুগে যুগে জালেমদের পরিণতি এটাই হয়।
এই জন্য আল্লাহ বললেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সম্পদ, তার সন্তান তার কোনো কাজে আসলো না। আবু লাহাব খুব অহংকার করতো দুইটা জিনিস নিয়ে, আমার সম্পদেরও কম নাই, আমার সন্তানও আছে, পুত্র সন্তান। আর আরবরা পুত্র সন্তান হওয়াকে অহংকারের কারণ মনে করত। তো এই জন্য আল্লাহ বললেন কাজ হলো না। তিরমিজির 1999 নম্বর হাদিসে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। আল্লাহ নবী বলেন যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ। তাহলে অহংকার, এখান থেকে কি শিক্ষা? দ্বিতীয় আয়াত থেকে বলেন আমার সাথে সবাই, আমরা সম্পদ এবং সন্তান দুনিয়াতে থাকতেই কাজে লাগানোর চেষ্টা করব দ্বীনের পথে। সম্পদও দ্বীনের পথে আমরা ব্যয় করব, সন্তানদেরকেও দ্বীনের পথে কাজে লাগাতে হবে, অন্যথায় আপনার এই সন্তান সম্পদ মনে কাজে আসবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। নবীজি বলেন মানুষ যখন মারা যায় তার আমলনামা বন্ধ হয়ে যায়, তিনটা জারি থাকে। কয়টা? তিনটা। এক নম্বর ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নম্বর সদকা জারিয়া, ওই যে একটু আগে হুজুরের হাতে দান করলেন, এগুলা জারি থাকে। দুই নম্বর আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন ইলম যে ইলমের মাধ্যমে উপকৃত হওয়া যায়। সূরা লাহাব থেকে আজকে যতটুকু বিদ্যা আপনারা অর্জন করলেন, আমি মারা যাওয়ার পর আপনারা যারা যারা এটা নিয়ে আলোচনা করবেন আমার কবরে এই জ্ঞানের সোয়াব আল্লাহ পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আও ইলমিন ইনতাফাউ বিহি, যে আরিফ নামে একটা লোক আইছিল আমাদের এলাকায়, তো বলছিল নবীর চাচাদের তিন অবস্থা, একদল বিশ্বাস করছে, আরেক দল বিশ্বাস করে নাই সহযোগিতা করছে, আরেক দল বিশ্বাসও করে নাই সহযোগিতা করে নাই। এই বিদ্যাটা আপনাদের আলোচনা হয়েছে। কে বলছে? আরিফ নামে একটা লোক বলছে। এই যে বললেন এর মানে আমি আপনাদেরকে এতটুকু বলা জানাইতে পারলাম, এই জ্ঞানের সোয়াবটা আপনারা যে জ্ঞানের আলোচনা করলেন এটা আমার কবরে পৌঁছে। আও ইলমিন ইনতাফাউ। তাহলে চিন্তা করেন একজন হাফেজ সাহেব 10 জনরে হাফেজ বানায়, ওই 10 জন আরো 10 জনরে বানায়, ওই 10 জন আরো 100 জনকে হাফেজ বানায়। শাইখুল হাদিস আল্লামা আব্দুল্লাহ রহমতুল্লাহ লাখ লাখ ছাত্র রেখে গেছে দুনিয়াতে। তাহলে হ্যাঁ, লাখ লাখ, মানে এটা কথা, লাখ লাখ ছাত্র রেখে গেছে। আল্লাহ কথাগুলা ওনার তো শুধু মানে বাংলাদেশের বড় বড় শাইখুল হাদিস আছে এমন হাজার হাজার, যারা আমাদের আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহের ছাত্র, মানে শাইখুল হাদিস, এছাড়া তো আরো ছাত্র আছে। তাও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন এলেম রেখে যাওয়া যেটার মাধ্যমে উপকৃত হওয়া যায়, যেটা লেখালেখির এলেমও রেখে যাওয়া যায়। 3 নাম্বার আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, এমন একজন সন্তান যেই সন্তান তার অভিভাবকের জন্য দোয়া করতে পারবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার পিতা মাতার প্রতি আপনি দয়া করেন, তারা যেমন ছোটবেলা আমারে খুব লালন পালন করেছে, আল্লাহ আপনি আমার মা বাবার প্রতি দয়া করেন। এরকম বলতে পারে এমন একজন সন্তান দুনিয়াতে যে রেখে যেতে পারবে, এটা তার কাজে আসবে। তাহলে আল্লাহ তাআলা বললেন আবু লাহাব এমন সম্পদও রেখে যাইতে পারে না, এমন সন্তানও রাখতে পারে নাই। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সম্পদ তার সন্তান তার কোনো কাজে আসে না। এগুলো 2 নাম্বার আয়াত। 3 নাম্বার রাইখে আসছে কোথায় মনে আসেনি? সন্তানরা ওই যে গর্তের ভিতরে লাঠি দিয়ে ফালায় চলে আসছে। আল্লাহ বলেন চলে আসার পর কি হয়েছে? সায়াসলা নারান যাতা লাহাব, অচিরে সে প্রবেশ করবে লেলিহান অগ্নিশিখায়। দাউ দাউ করে জ্বলন্ত যে আগুন, এই আগুনের মধ্যে আবু লাহাব প্রবেশ করবে, অগ্নিস্ফুলিঙ্গ আগুনের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ তাআলা বুঝাইতে চায় দুনিয়াতে মাল সম্পদ তার কোনো কাজে আসে নাই, মরার পরে আখিরাতটাও বরবাদ, মরার পরে আখিরাত বরবাদ। তাহলে 1 নাম্বার আয়াতে জানলাম আল্লাহ অভিশাপের জবাব দিছে। 2 নাম্বার আয়াতে জানলাম ঈমান ছাড়া সম্পদ সন্তান কোনো কাজ হবে না। 3 নাম্বারে জানলাম ঈমান ছাড়া যাওয়ার কারণে পরকালও বরবাদ। এখন জানবো আমরা সর্বশেষ আলোচনা, 4-5 নাম্বার আলোচনা, একটু মজার অংশ, একটু মন দিয়ে শুনেন। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ।
আবু লাহাবের স্ত্রীও প্রবেশ করবে এমন অবস্থায় যে সে কাঠ বহনকারিনী, তার গলার মধ্যে পাকানো রশি, এই রশির মধ্যে সে কাঠ বহনকারিনী অবস্থায় সে জাহান্নামে প্রবেশ করবে। এটা হলো অর্থ, অনুবাদ, শাব্দিক। এবার বুঝেন, বলেন সবাই হাম্মালাতাল হাতব। এবার থামেন। সংসার ভাঙ্গে, স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়ে যায়। আরবের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যখন তালাক হইতো তখন বলতো, আচ্ছা ইন্ধন লাগাইলো কে, কূটনামি করলো কে, এদের সংসার ভাঙার পিছনে ইন্ধন জুগিয়েছে কে, কে কাজ করছে, তাদের সংসারে আগুনটা লাগাইলো কে। তো এই সংসার ভাঙ্গার পিছনে যে আগুন লাগায়, আগুন লাগানো বুঝছেন, মানে সংসার ভাঙার পিছনে আমরা বলি না এই সংসারে কে যে আগুনটা লাগাইলো, তো সংসার ভাঙার পিছনে যিনি ইন্ধন বহন করত, ইন্ধন যোগান দিত, তাকে বলা হয় হাম্মালাতাল হাতব। কি বলা হয়? আবু লাহাবের স্ত্রী কি করতো? ঘুরে ঘুরে খালি মানুষের সংসার ভাঙত, এই জন্য তাকে বলা হয় হাম্মালাতাল হাতব, খালি মানুষের সংসার ভাঙত। তাহলে ইন্ধন বহনকারিনী, এটা একটা। 2 নম্বর, সমাজে ফেতনা লাগতো মাঝে মাঝে, বড় বড় ফেতনা। আচ্ছা এই ফেতনার পিছনে ঘিডার লোকে, ফেতনার পিছনে আগুনটা কে লাগাইলো, এই ফেতনার পিছনে ইন্ধনটা কে যোগান দিল? আবু লাহাবের স্ত্রী। সমাজের মধ্যে খালি ফেতনা লাগাইতো, আর সমাজে ফেতনা সৃষ্টিকারিনীকেও বলা হয় হাম্মালাতাল হাতব। তাহলে একটা হলো সংসার ভাঙার পিছনে ইন্ধন যোগানদাতা, ইন্ধন বহনকারিনী, আরেকটা হলো সমাজে ফেতনা লাগানোর ক্ষেত্রে ইন্ধন বহনকারিনী, আর এই সেই ইন্ধন বহনকারিনীকে বলা হয় হাম্মালাতাল হাতব। 3 নম্বর, আবু লাহাবের স্ত্রী ধনী মানুষ ছিল, কোনো সেবক সেবিকা রাখতো না, কারণ বেতন দিতে হবে। এই জন্য কৃপণতা করে নিজেই বাগানে জঙ্গলে যাইতো, যাওয়ার পর ওই গলায় পেঁচানো পাকানো রশি দিয়ে কাঠগুলাকে এই রশির মধ্যে বেঁধে সে নিজেই নিয়ে আসতো, বহন করে নিয়ে আসতো আইনা, এগুলা দিয়ে রান্না করতো। কারণ সেবক সেবিকা রাখলে আবার বেতন দিতে হইব, এই জন্য বেতন না দেওয়ার জন্য কৃপণতা করে সে নিজেই আপনার ওই জ্বালানি এগুলা বহন করে আনতো। জ্বালানির আরবি হলো হাতব, কাঠের আরবি হলো হাতব। হাম্মালাতা মানে বহনকারী, তাহলে হাম্মালাতাল হাতব, জ্বালানি বহনকারিনী অথবা কাঠ বহনকারিনী আবু লাহাবের স্ত্রী। তাহলে একটা হলো সংসারে ইন্ধন বহনকারিনী, আরেকটা সমাজে ফেতনা লাগানোর পিছনে ইন্ধন বহনকারিনী, আরেকটা কাঠ বহনকারিনী অথবা লাকড়ি জ্বালানি বহনকারিনী আবু লাহাবের স্ত্রী, সেও প্রবেশ করবে জাহান্নামে। কেমন অবস্থায়? ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, গলার মধ্যে পাকানো রশি থাকবে। এটার একটা ব্যাখ্যা হলো এই পাকানো রশি দিয়ে জঙ্গল থেকে কাঠ বেঁধে এই কাষ্ঠ বহন করে সে বাসায় নিয়ে আসতো। আরেকটা হলো কিয়ামতের ময়দানে আবু লাহাবের স্ত্রী যখন জাহান্নামে প্রবেশ করবে, পাকানো রশি তার গলার মধ্যে লাগে, এই রশি দিয়ে টানতে টানতে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। এখন শোনেন, আবু লাহাবের স্ত্রীর নাম আওরা। বলেন কি নাম? আওরা মানে টেরা চোখ, তার চোখে টেরা 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 ভাব ছিল, এই জন্য তার নাম আওরা। আবার তার আরেকটা নাম আছে আরওয়া, হয়তো আওরা অথবা আরওয়া, আওরা অথবা আরওয়া আবু লাহাবের স্ত্রীর নাম। তার কুনিয়ত হলো উম্মে জামিল। এই আবু লাহাবের স্ত্রী কবি ছিল, নগদ কবিতা বানায় ফেলতে পারত, মুসলমানদের খুব কষ্ট দিত, মানুষকে কষ্ট দিত। আল্লাহ যখন সূরা লাহাব নাজিল করছে, খুব ভালো করে বুঝবেন, সূরা লাহাবের মধ্যে 2টা বিষয় আছে, যে আবু লাহাবও জাহান্নামে যাবে, তার স্ত্রীও কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই কথা শুই না আবু লাহাবের স্ত্রী পাথর নিয়ে আসছে, নবীজিরে হত্যা করবে। কোথায়? মোহাম্মদ কোথায়? কেন? তার রব আল্লাহ নাকি বলছে আমার স্বামীও জাহান্নামে যাবে, আমিও যাব। ওইরকম কথা আসছে তো। হ্যাঁ, কোথায়? আমাদের নবী সামনে বসা, আবু বকর সিদ্দিকের পাশে, দুনিয়ার সব আবু লাহাবের স্ত্রী দেখতেছে, নবীর মুজিজা আল্লাহ প্রকাশ করাইলেন, নবীজিকে আবু লাহাবের স্ত্রী সামনে থেকেও দেখতেছেন, পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সবাই সবাইকে দেখতেছে, শুধু নবীকে ও দেখতেছেন। এটা আল্লাহ তাআলা মুজিজা ঘটাইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছে, আবু বকর তোমার সাথী মোহাম্মদ কোথায়? নবীজি কিন্তু সামনে। তখন আবু লাহাবের স্ত্রী নগদ একটা কবিতা বানায় ফেলছে, সে কবি ছিল। কবিতাটা আপনাদেরকে শোনাই, এক একটা অংশ বলবো আর নাউজুবিল্লাহ বলবেন। আগে বলি আমি, মুদাম্মামান আসাইনা নাউজুবিল্লাহ ওয়া আমরাহু আবাইনা নাউজুবিল্লাহ ওয়া দীনাহু ক্বালাইনা নাউজুবিল্লাহ। এবার অনুবাদ করি, তাও নাউজুবিল্লাহ বলবেন। হ্যাঁ,
মুদাম্মামান আসাইনা অর্থ হলো নিন্দিত ব্যক্তিকে আমরা নাফরমানি করি। নিন্দিত ব্যক্তি মানে নবীজিরে নিন্দিত ব্যক্তি বললো, চিন্তা করছেন। মুজাম্মামান আসাইনা নিন্দিত ব্যক্তির নাফরমানি করি আমরা। নাউজুবিল্লাহ। ও আমরাহু আবাইনা তার কথা আমরা প্রত্যাখ্যান করি, তার আদেশ আমরা অমান্য করি। ও দীনাহু কলাইনা তার দিন আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম। এই হলো তার কবিতার অনুবাদ। মুজাম্মামান আসাইনা নিন্দিত ব্যক্তিকে আমরা নাফরমানি করলাম। ও আমরাহু আবাইনা তার হুকুম আমরা অমান্য করলাম। ও দীনাহু কলাইনা আর দিন আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম। নাউজুবিল্লাহ। নগদ কবিতা শোনায় ঝাল মিটাইছে। এই হলো আবুল আহাবের স্ত্রী, সেও জাহান্নামে প্রবেশ করবে, তার গলায় থাকবে বেড়ি, এই বেড়ি দিয়ে পেঁচায়া তাকেও হেঁচড়াইতে হেঁচড়াইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। টোটাল সূরাটা থেকে কি শিখলাম আমরা? দ্বীনের কাজ করতে হবে, দ্বীনের কাজে বাধা দেওয়া হারাম। বলেন, দ্বীনের কাজে বাধা দেওয়া হারাম। 2, অন্য কেউ দ্বীনের কাজ করলে তাকে অভিশাপ দেওয়া যাবে না। অন্য কেউ ভালো কাজ করলে তাকে অভিশাপ দেওয়া যাবে না। এটা 2 নাম্বার। 3 নাম্বার, সম্পদ সন্তান কাজে লাগানোর চেষ্টা করতে হবে জীবদ্দশায়, অন্যথায় মৃত্যুর পর আফসোস করা ছাড়া উপায় থাকবে না। 4 নাম্বার গুরুত্বপূর্ণ শিক্ষা, ভালো কাজে সহযোগিতা করা, খারাপ কাজে সহযোগিতা না করা। আবুল আহাবের স্ত্রী আবুল আহাবকে খারাপ কাজে সহযোগিতা করছে, নাফরমানিতে সহযোগিতা করছে। আল্লাহর কুফরি করে স্বামী, বিবিও সহযোগিতা করে, আপনি ঠিক কাম করতেছেন, বিবিও বলতো। এরকম বিবি, এই জাতীয় বিবি যেন আমাদের না হয়। এজন্য নবীজি বলছেন এক হাদিসে 3টা, আরেক হাদিসে 4টা। আল্লাহর কাছে জীবনে 3টা অথবা 4টা জিনিস চেয়ে নিবা। লিয়াত্তাখিযা আহাদুকুম কলবান শাকিরা, 1 নাম্বার এমন একটা কলব আল্লাহর কাছে চেয়ে নিবা যে কলবটা আল্লাহর বেশি শুকরিয়া আদায় করে। 2 নাম্বার লিসানান যাকিরা, এমন একটা জিহ্বা চেয়ে নিবা যে জিহ্বাটা আল্লাহর বেশি বেশি জিকির করে। 3 নাম্বার ওয়া আমরাআতান তুঈনু আহাদাকুম আলা তাআতিল্লাহ, এমন একজন স্ত্রী চেয়ে নিবা যে স্ত্রী তোমাকে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে সহযোগিতা করে। 4 নাম্বার ওয়াজাসাদান সাবিরান আলাল বালা, এমন একটা শরীর যে শরীর বালা মুসিবতে ধৈর্য ধারণ করে। এই 4টা জিনিস আল্লাহর কাছ থেকে চেয়ে নিবা। সহিহ বুখারীর বর্ণনা 4770 নম্বর হাদিসে এই সূরা নাজিলের প্রেক্ষাপট আলোচনা করা হয়েছে। পবিত্র কোরআনের একটা সূরা আছে সূরাতুশ শুআরা, এই সূরার 214 নম্বর আয়াত আল্লাহ যখন নাজিল করলেন, সেই আয়াতের বিষয়বস্তু হলো ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, নবী আপনি আপনার নিকট আত্মীয়কে সতর্ক করেন, ভয় দেখান। প্রকাশ্যে দাওয়াতের হুকুম আসলো, প্রকাশ্যে দাওয়াতের হুকুম নবীজিকে দেওয়ার পর সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠলেন। ফাজাআলা ইউনাদি ইয়া বানি ফিহরিন ইয়া বনি আদি লিবতুনি কুরাইশ, কুরাইশের বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডাকলেন, হে বনু ফিহর, হে বনু আদি, নাম ধরে তাদেরকে আহ্বান করলেন। ফাজাআ আবু লাহাবিন ওয়া কুরাইশ, আবু লাহাব আসলো, কুরাইশরাও আসলো। ফাজাআলা আর-রাজুলু ইযা লাম ইয়াস্তাতি আইয়া খরুজা আরসালা রাসূলান লিয়ানজুরা মা হুয়া, যে ব্যক্তি আসতে পারে নাই সে আরেকজনকে পাঠিয়ে দিছে দেখার জন্য, দেখো তো মোহাম্মদ কি বলে, এটা দেখার জন্য আরেকজনকে পাঠিয়ে দিছে। পাহাড়ের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিচে আয়েশা, কুরাইশরা, আবু লাহাব সবাই উপস্থিত। পাহাড়ের উপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার উদ্দেশ্যে বললেন, আরাআইতাকুম লাউ আন্না নাহরা, আরাআইতাকুম লাউ আখবারতুকুম আন্না খাইলান বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা অপেক্ষা করতেছে যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? সবাই একসাথে জবাব দিল, ক্বালু না'আম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, সবাই বলল অবশ্যই বিশ্বাস করব, কারণ আমরা যাচাই করে দেখেছি মুহাম্মদ তুমি সত্য ছাড়া কখনো মিথ্যা বলো না, তুমি সদা সর্বদা সত্য কথা বলো। এটা হলো বুখারীর 4770 নম্বর হাদিস। বুখারীর 4972 নম্বর হাদিসে আছে
عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وسلم خرج إلى البطحاء وصعد إلى الجبل রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতহা নামক এলাকায় গেলেন, পাহাড়ের উপর উঠলেন। উঠার পর নবীজি বললেন, ইয়া সাবাহা, কে কোথায় আছো, আসো, কথা আছে তোমাদের সাথে। ফাজতামাআত ইলাইহি কুরাইশ, কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে উপস্থিত হলো। فقال رسول الله صلى الله عليه وسلم أرأيتم إن حدثتكم أن العدو مسبحكم أو ممسيكم وكنتم تصدقوني قالوا بلى। নবীজি বললেন, আমি যদি তোমাদেরকে বলি একদল শত্রু তোমাদের উপর সন্ধ্যায় অথবা সকালবেলা অতর্কিত হামলা চালাতে পারে, আমার কথা কি তোমরা বিশ্বাস করবা? সবাই জবাব দিল, অবশ্যই বিশ্বাস করব। নবীজি বললেন, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদেরকে কঠিন আযাবের ভয় দেখাইতেছি। আল্লাহকে আল্লাহ মানো, যদি না মানো তাহলে তোমাদের উপর কঠিন আযাব আসবে। এই কথা বলার পর আবু লাহাব বলল, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাযা জামাতানা, মুহাম্মদ তোমার পুরাটা দিন ধ্বংস হোক। তুমি কি আমাদেরকে এই কারণে একত্রিত করেছো? অভিশাপ দিল নবী। অভিশাপের জবাব আল্লাহ দিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আমার নবী ধ্বংস হবে না, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক। আল্লাহ তাআলা অভিশাপের জবাব দিয়ে দিলেন। এই হলো সূরা লাহাব নাজিলের প্রেক্ষাপট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকটাত্মীয়দেরকে সতর্ক করতে লাগলেন। এই নিকটাত্মীয়দের মধ্যে একজন আবু লাহাব। সহিহ বুখারীর বর্ণনা 2753 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم يا معشر قريش اشتروا أنفسكم فإني لا أغني عنكم من الله شيئا। হে কুরাইশ সম্প্রদায়, নিজেদেরকে আগুন থেকে বাঁচাও, আমি তোমাদেরকে আল্লাহর আযাবের মোকাবেলায় কোনো উপকার করতে পারবো না। ইয়া বনি আব্দি মানাফ লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, ও বনু আব্দি মানাফ, নিজেদেরকে আগুন থেকে বাঁচাও, আমি তোমাদেরকে আল্লাহর আযাবের মোকাবেলায় কোনো উপকার করতে পারবো না। ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, ও আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আমার চাচা, লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, কিয়ামতের ময়দানে আমি আপনাকে আল্লাহর আযাবের মোকাবেলায় কোনো উপকার করতে পারবো না। ইয়া সফিয়া আম্মাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আমার ফুফু সফিয়া, লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আগুন থেকে নিজেকে বাঁচান, কিয়ামতের ময়দানে আল্লাহর আযাবের মোকাবেলায় আমি আপনার কোনো উপকার করতে পারবো না। সর্বশেষ কলিজার টুকরা ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ইয়া ফাতিমা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালিনি মা শি'তি মিন মালি, ফাতেমা, আমার কাছে দুনিয়াতে যা মন চায় তুমি চেয়ে নিতে পারো। আল্লাহ তাআলা আমাকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে যত পরিমাণ তোমার মন চায় তুমি চাও নিয়ে নাও। আনকিজি নাফসাকি মিনান নার, নিজেকে আগুন থেকে বাঁচাও। লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, কিয়ামতের ময়দানে আল্লাহর আযাবের মোকাবেলায় আমি তোমার কোনো উপকার করতে পারবো না। নিকট আত্মীয়দেরকে জানায়া দিছে। এই নিকট আত্মীয়দের একজন হলো আবু লাহাব। তারেও সতর্ক করছে, সে উল্টা বদদোয়া করছে, তুমি ধ্বংস হও, নাউজুবিল্লাহ, তোমার দিনটা ধ্বংস হোক, নাউজুবিল্লাহ। আল্লাহ আয়াত নাজিল করে বললেন, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক, নাউজুবিল্লাহ। এই হলো এই সূরা নাজিলের প্রেক্ষাপট, শানে নুজুল। কেন এই সূরা আল্লাহ নাজিল করলেন? সূরাটার নাম সূরাতুল লাহাব। এই সূরার মধ্যে লাহাব শব্দটা দুইবার আছে। শুরুতে আছে দেখবেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, একটু পরে আছে সায়াসলা নারন যাতা লাহাব।
এই দিকে লক্ষ্য করে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল লাহাব। এই সূরাতে একটা শব্দ আছে, শেষে দেখবেন ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। মাসাদ শব্দের প্রতি লক্ষ্য রেখে এই সূরার নাম সূরাতুল মাসাদ বলা হয়। এবার সূরার আলোচনায় আমরা ঢুকি, খুব মন দিয়ে শোনেন। তাব্বাত, ধ্বংস হলো। তাব্বাতের অর্থ হলো খাবা, খাসিরা, হালাকা, ধ্বংস হওয়া। তাব্বাত এটার মূল হলো তাবাব। তাবাব মানে ধ্বংস হওয়া। পবিত্র কোরআনে আছে ওমা কাইদু ফিরাউনা ইল্লা ফি তাবাব। ফেরাউনের চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। মাইকম্যান ভাই, বাইরের আওয়াজটা একটু কমায় দেন। এই যে বাহিরে যেটা ভাসতেছে আওয়াজটা, এটা একটু কমান। হ্যাঁ, ভাসানো আওয়াজটা কমান। হ্যাঁ, তো তাবাব অর্থ ধ্বংস। বলেন তাবাব অর্থ কি? এ তাবাব থেকে তাব্বাত। তাব্বাত মানে ধ্বংস হওয়া। দেখে তো ও মাইকম্যানের দোষ না, দোষ হলো যে যারা এগুলা লাগাইছে। ওর তো মাইক দুইটা, এগুলা তো অনেকগুলা। হ্যাঁ, ওর দুইটা থাকলে আপনারা ঠিকই দেখতেন, কিন্তু আছে অনেকগুলো। আর এগুলা কম হওয়াই ভালো। হ্যাঁ, এগুলা খুব পেস লাগাইতেছে। 4-5 বছর আগের ভিডিও আইনা আলোচকদেরকে, হ্যাঁ, এক বেচারা অনেকদিন পরে আসছে, এখন এর আগের ভিডিও আইনা টাইনা একদম ঠিক হচ্ছে না। তাব্বাত এটার মূল হলো তাবাব, ধ্বংস হওয়ায়। তাবাব থেকে তাব্বাত, ধ্বংস হলো, ধ্বংস হওয়া। ইয়াদা এটা দ্বিবচন, এটার এক বচন ইয়াদুন মানে হাত। ইয়াদুনের 2 বচন বা দ্বিবচন হলো ইয়াদা। তো আল্লাহ বলেন আবুল আহাবের 2 হাত ধ্বংস হোক। এখন কথা হলো 2 হাত ধ্বংস হোক, এখানে উদ্দেশ্য মূল ব্যক্তি। আরবরা অংশ বলে ব্যক্তিকে উদ্দেশ্য নিত, অংশ বলে ব্যক্তিকে তারা উদ্দেশ্য নিত। তো আবুল আহাবের 2 হাতের কথা বললে উদ্দেশ্য হলো ব্যক্তি আবুল আহাব, মানে আবুল আহাব ধ্বংস হোক। এরপরে আল্লাহ বলেন ওয়া তাব্বা, সে নিজেও ধ্বংস হোক। ডাবল তাব্বা বলছে আল্লাহ। এর মানে গুরুত্ব আরোপ করলেন যে আবুল আহাব ধ্বংস হোক। এখন আমরা জানবো আবুল আহাবের ব্যাপারে এই সূরার মূল আলোচনা যে অংশটা। মন দিয়ে একটু শুনেন সবাই, এখান থেকে কিছু বিষয় আপনার যদি এদিক সেদিক হয়ে যায় কিছুই বুঝবেন না। আবুল আহাবের আসল নাম হলো আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা অর্থ হলো উজ্জা দেবীর গোলাম। উজ্জা দেবীর গোলাম, এই কথাটা কি তাওহীদের সাথে সাংঘর্ষিক, এটা শিরিক। এই জন্য তার শিরকি যুক্ত নামটা আল্লাহ কোরআনে বলেন নাই। তাই আসল নাম বাদ দিয়ে তার একটা উপনাম আল্লাহ কোরআনে দিয়ে দিছে, তার উপাধি। লাহাব শব্দের অর্থ অগ্নিস্ফুলিঙ্গ। আবুল আহাবকে আবুল আহাব বলা হয় লিইশরাকি ওয়াজহিহি, তার চেহারাটা গৌর। ভাই বাহিরের আওয়াজটা কমান, বাহিরের আওয়াজ কমান, কমান, বাহিরের আওয়াজ কমান। লিইশরাকি ওয়াজহিহি, তার চেহারাটা গৌর বর্ণ হওয়ার কারণে তাকে বলা হয় আবু লাহাব। লাহাব মানে অগ্নিস্ফুলিঙ্গ, আবু মানে পিতা, অগ্নিস্ফুলিঙ্গের পিতা মানে অগ্নিস্ফুলিঙ্গওয়ালা এই ব্যক্তি নাম আবু লাহাব। আবু লাহাব মানে অগ্নিস্ফুলিঙ্গের পিতা, চেহারাটা গৌরবর্ণের। আগুনের উপরের অংশটা যেমন এরকম, সে অনেক সুন্দর ছিল। এখন ঠিক আছে আওয়াজ, এই হলো আবু লাহাব। এখন ঠিক আছে মানে বুঝছেন? দেখবেন প্রায় মাহফিলে আমি বলি আওয়াজ যত কম হবে বয়ান আপনাদেরকে বুঝানো তত সহজ হবে। এখন দেখবেন খুব সুন্দরভাবে বুঝবেন, অনেক কিছু শিখবেন। মন দিয়ে শুনেন। তো আবু লাহাব, লাহাব মানে গৌরবর্ণের অধিকারী, এই জন্য তার চেহারাটা গৌরবর্ণ, অনেকটা অগ্নিস্ফুলিঙ্গের মতো হওয়ার কারণে তাকে বলা হয় আবু লাহাব, মানে অগ্নিস্ফুলিঙ্গের পিতা। নবীদের চাচাকে আমরা 3 ভাগে ভাগ করব। আমাদের নবীর চাচাদেরকে 3 ভাগে ভাগ করব। কয় ভাগ? 3 ভাগ। 1, নবীর চাচাদের মধ্যে কেউ কেউ নবীজির উপর ঈমানও আনছে, নবীজির সহযোগিতা করছে। 2, নবীর চাচাদের মধ্যে কেউ নবীর প্রতি ঈমান আনে নাই, তবে সহযোগিতা করছে। 3, নবীর চাচা ঈমানও আনে নাই, সহযোগিতা করে নাই, একদম মরা পর্যন্ত শত্রুতা করছে। এই হলো 3 প্রকার।
এক নম্বর চাচা হলো ঈমান আনছে, নবীজির সহযোগিতা করছে, নবীর পক্ষ হয়ে জিহাদ করছে, যেমন হযরত আব্বাস, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুমা। সুবহানাল্লাহ। এই দুই বিখ্যাত সাহাবী নবীর চাচা। দুই নাম্বার নবীর চাচা যে নবীর সহযোগিতা করেছে কিন্তু ঈমান আনে নাই, আর ওই বেঈমান অবস্থায় মারা গেছে, আবু তালেব। সহিহ বুখারীর বর্ণনা, 3884 নম্বর হাদিসের বর্ণনা। আন্না আবা তালিবিন লাম্মা হাদরাতুল ওয়াফাত দাখালা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালেবের যখন মৃত্যুর সময় উপস্থিত হলো, মুমূর্ষ অবস্থা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের কাছে আসছে। ওয়া ইনদাহু আবু জাহলিন, নবীর কাছে, চাচার কাছে আবু জাহেলও বসা। মুমূর্ষ আবু তালেবের কাছে আবু জাহেলও বসা আছে। নবীজি চাচাকে বললেন, চাচা আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। এই বাক্যটা আপনি বলেন, এটা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি দলিল হিসাবে পেশ করে আপনার মুক্তির ব্যবস্থা দেব। সুবহানাল্লাহ। একবার বলেন। আবু তালেব দেখে পাশে আবু জাহেল। আবু তালেবের চিন্তা হলো, আমি যদি আজকে ভাতিজার ধর্ম গ্রহণ করে মারা যাই, জনগণ আমারে বলবে ছি ছি, বাপ দাদার ধর্ম বিসর্জন দিয়ে ভাতিজার ধর্ম গ্রহণ করেছে। চাচা আবু তালেব বলল, ভাতিজা আমি জানি তোমার ধর্ম সঠিক, তোমার ধর্মের উপর মৃত্যুবরণ করলে পরকাল সুন্দর হবে, কিন্তু মানুষ আমাকে ছি ছি করবে, এটা আমার সহ্য হবে না। ইখতারতুন নার আলাল আর, ভাতিজা আমি আগুন গ্রহণ করলাম, তবে আমি আমার এই যে মানুষ আমাকে এটা সেটা বলবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না, এটার মোকাবেলায় আগুন গ্রহণ করে নিলাম। আমি দুনিয়ার মান সম্মান বিসর্জন দিতে পারবো না, আমি আগুনে থাকবো, সমস্যা নেই। মারা গেছে আবু তালেব। নবীজি এত কষ্ট পাইলেন, আল্লাহ নবী বললেন লা আস্তাগফিরুল্লাহ লাকা মা লাম উনহা আনকা। চাচা আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেই থাকবো, আমাকে আল্লাহ যতক্ষণ নিষেধ না করবে। মানে মারা গেছে তো মুশরিক, তো নবী বলতেছে আমি আপনার জন্য ক্ষমা চাইবো, আল্লাহ না করা পর্যন্ত ক্ষমা চাইবো। তো নবীজি ঠিকই চাচার জন্য ক্ষমা চাইতেছে, চাচা তো মুশরিক। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন সূরা তাওবা, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন নবীর জন্য এটা উচিত না, কোন ঈমানদারের জন্য এটা উচিত না যে তারা মুশরিকদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে, যদিও তারা তাদের নিকটাত্মীয় হয়। আবু তালেব আপনার নিকট আত্মীয়, কাছের মানুষ, এই বলে আবু তালেবের জন্য আপনি ইস্তেগফার পাঠ করবেন, এটা আমি আল্লাহ তাআলা পছন্দ করি না। আল্লাহ তাআলা বলেন, কোন নবী কোন ঈমানদারের জন্য উচিত নয় যে নবী আর ঈমানদার মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করবে, ইস্তেগফার পাঠ করবে, এটা উচিত না। যদিও তারা যদি না বালিশ দিবেন না, মাথার জিনিস পায়ের নিচে দিবেন না, হ্যাঁ পিছনে রাখে, তো এটা পায়ের নিচে দিবেন না, হ্যাঁ। তো আল্লাহ তাআলা বললেন নবী এবং ঈমানদারের জন্য বৈধ না, জায়েজ নাই মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করা, কি নাই, জায়েজ নাই, এটা উচিত না, জায়েজ নাই। মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, এটা স্পষ্ট হয়ে যাওয়ার পর যে তারা হলো জাহান্নামী, এরপরেও ইস্তেগফার পাঠ করা এটা জায়েজ নাই। তো নবীও বলছিল আল্লাহ আমারে নিষেধ না করা পর্যন্ত আমি ইস্তেগফার পাঠ করব। আল্লাহ নিষেধ করে দিলেন, না আপনি ইস্তেগফার পাঠ করবেন না আবু তালেবের জন্য, কারণ সে মুশরিক অবস্থায় মারা গেছে। মনে আসেনি চাচাদের কয় অবস্থা? এর মধ্যে দ্বিতীয়টা চলতেছে, সূরা কসসের মধ্যে আছে। নবীজি খুব কষ্ট পাইতেছে, এত মহব্বত করে কিন্তু ঈমান নিয়ে মরতে পারল না। জিবরিল আমিন এসে জানায়া দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী আপনি যাকে পছন্দ করেন তাকে হেদায়েত দিতে পারবেন না, আল্লাহ তাআলা যাকে চান তাকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহ যাকে চান তাকে আল্লাহ
হেদায়েত দিয়ে দেন। আপনি যাকে পছন্দ করেন তাকে হেদায়েত দিতে পারবেন না, আল্লাহ জানায়া দিলেন। এইগুলো দ্বিতীয় অবস্থা। 3 নাম্বার, নবীর চাচা সহযোগিতাও করে নাই, ঈমানও আনে নাই, সারা জীবন শত্রুতা করছে, আবু লাহাব। এখন আমরা মূল আলোচনায় ঢুকে যাই। মূল আলোচনা আবু লাহাব সম্পর্কে। কার সম্পর্কে? আবু লাহাব। যেহেতু তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাবের এখন 7টা অবস্থা আমরা জানবো। কয়টা? নবীজির নবুয়ত প্রকাশের আগে 3 অবস্থা, নবুয়ত প্রকাশের পরে 4 অবস্থা। মোট কয়টা হলো? 7টা। নবীজির নবুয়ত প্রকাশের আগে আবু লাহাবের 3 অবস্থা একটু শোনেন মন দিয়ে। 1, নবীজি জন্মগ্রহণ করার পর নবীর জন্মের সুসংবাদটা আবু লাহাবকে দিছে তার দাসী নাম সুয়াইবা। এই সুয়াইবাকে খুশি হয়ে সাথে সাথে আজাদ করে দিস। কে? আবু লাহাব। আর আবু লাহাব যে সুয়াইবাকে আজাদ করছে এটা বুখারীতে আছে, সহিহ বুখারীর 5372 নম্বর হাদিসের শেষে আছে। وقال عروة وسويبة أعتقها أبو لهب। সুয়াইবা হলো ওই নারী যেই নারীকে আবু লাহাব আজাদ করে দেয় তার ভাতিজার জন্মের সুসংবাদ শুনে। এগুলো 1 নম্বর অবস্থা, মানে খুব খুশি। 2 নাম্বার, আবু লাহাব নবীজির নিকটতম একজন মানুষ ছিল এবং কাছের মানুষ ছিল। এতটাই কাছের মানুষ ছিল আবু লাহাব, জনগণের কাছে গিয়ে গর্ব করে বলতো, আমার ভাতিজা, আমার ভাই আব্দুল্লাহর ছেলে, আমার ভাইয়ের বংশ রক্ষা হয়েছে, যে আমার একটা ছেলে ভাতিজা হয়েছে, সে ছেলে মানুষ, তার বংশ রক্ষা হবে আমার ভাইয়ের। আমার ভাইটা মৃত্যুবরণ করেছে আব্দুল্লাহ, আর তার একটা ছেলে হয়েছে, তার মানে তার বংশ রক্ষা হবে। গর্বের সাথে মানুষকে বলবে। এখানে একটা বিষয় মনে রাখবেন, নবীজির দাদা আব্দুল মুত্তালিবের 10 জন পুত্র সন্তান। কয়জন? 10 জন। এই 10 জনের মধ্যে আবু লাহাব একজন, আর আমাদের নবীজির পিতা আব্দুল্লাহ তিনিও একজন। সুবহানাল্লাহ। তো আবু লাহাব গর্ব করে বলতো, আমার ভাতিজার বংশ রক্ষা হবে, আমার ভাইয়ের বংশ রক্ষা হবে, এগুলা গর্ব করে বলতো। এই হলো আপনার আবু লাহাবের দ্বিতীয় অবস্থা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রকাশের আগের 3 নম্বর অবস্থা। আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এতটাই গভীর সম্পর্ক রাখত। আবু লাহাবের 2 পুত্র ছিল, একজনের নাম উতবা, আরেকজনের নাম উতাইবা। এই 2 পুত্রকে নবীর 2 কন্যা রুকাইয়া এবং উম্মে কুলসুমের সাথে বিয়ের ব্যবস্থা করছে। নবীজির 2 কন্যা রুকাইয়া, উম্মে কুলসুম, এই 2 জনকে বিয়ে দিছে কার কাছে? আবু লাহাবের 2 পুত্র সন্তান উতবা এবং উতাইবা। এই হলো নবীজির নবুয়ত প্রকাশের পূর্বের আবু লাহাবের 3 অবস্থা। এত মধুর সম্পর্ক রাখতো, একদিক দিয়ে চাচা, আরেক দিক দিয়ে বেয়াই, কত মধুর সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রকাশের পরে এবার আবু লাহাবের 180 ডিগ্রি পল্টিটা কেমন দেখেন। নবীজি যখন বললেন, আমি নবী, আমি তোমাদেরকে আযাবের ভয় দেখাচ্ছি, আবু লাহাব সহ্য করতে পারল না যে লাত উজ্জাত মানাত তাদের পূজা ছাড়ার প্রশ্নই আসে না। সর্বপ্রথম অ্যাকশন নিল আবু লাহাব, তার 2 ছেলেকে বাধ্য করলো, নবীর 2 কন্যা যে তার 2 পুত্রবধূ, এই 2 পুত্রবধূকে বাধ্য করলো যে তাদেরকে তালাক দিয়ে দাও। নবীর 2 কন্যা আবু লাহাবের 2 ছেলের পুত্রবধূ হয়ে থাকবে, এটা আবু লাহাব সহ্য করতে পারছে না, যে আমার শত্রুর মেয়ে আমার ঘরের পুত্রবধূ থাকবে, এটা অসম্ভব, তালাক দাও। তালাক দিতে বাধ্য করলো। আল্লাহ রসুল খুব কষ্ট হয়েছে। আপনারা জানেন যে একটা মেয়েকে তার স্বামী তালাক দিয়ে দিলে বাবা কত কষ্ট পায়। নবীজি খুব কষ্ট পেয়েছেন। এই হলো প্রথম অ্যাকশন নিল নবীজির নবুয়ত প্রকাশের পরে। 2 নাম্বার, নবীজির 3 জন পুত্র সন্তান ছিল, এর মধ্যে দ্বিতীয় নাম্বার পুত্র সন্তানের নাম আব্দুল্লাহ, তার উপাধি হলো তাহের তাইয়িব। এই আব্দুল্লাহ যখন মারা যায় তখন আবু লাহাব বলতে লাগলো, মোহাম্মদ হলো আবতার, মোহাম্মদ লেস কাটা, মোহাম্মদ নির্বংশ। তখন আল্লাহ আয়াত নাজিল করলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। হাবিব, আপনাকে যে নির্বংশ বলে সেই নির্বংশ, আপনি নির্বংশ না, তার বংশের কোনো অস্তিত্ব থাকবে না, আর আপনার বংশের আলোচনা কিয়ামত পর্যন্ত চলবে।
কি বলি আমরা? আওলাদে রাসূল আসবে। কে আসবে বলি? তাহলে এখনো আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসে, তাকে দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করে। আহারে, নবীর বংশধর দেখতে না জানি কেন। তাহলে বলেন কার বংশ নির্বংশ হলো? আবু লাহাবের। আর আমার নবীকে বলছিল আবতার, আল্লাহ তাকে আবতার বানায় দিয়েছে। এগুলো দ্বিতীয় অবস্থা। 3 নাম্বার, মক্কার একটা বাজার আছে জুল মাজাজ। কি নাম? এই জুল মাজাজ বাজারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন দাওয়াত দেওয়ার জন্য। মানুষকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে লোক সকল, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তোমরা সফলকাম হয়ে যাবা। আবু লাহাব পিছনে পিছনে যায়, পাথর নিয়ে আমার নবীর উপর আক্রমণ চালায়। আল্লাহ রসুলের উপর পাথর মারার পর নবীর পা মুবারক থেকে রক্ত ঝরা শুরু হয়ে যায়। এখান থেকে আমাদের শিক্ষা হলো, দাওয়াতের কাজ করলে কর্মগত আঘাত আসতে পারে, এই আঘাত সহ্য করে দাওয়াতের কাজ চালু রাখতে হবে। নবীজিরে রক্তাক্ত করছে। সহিহ বুখারীর বর্ণনা 240 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما رسول الله صلى الله عليه وسلم يصلي بفناء الكعبة। আল্লাহ নবী কাবা চত্বরে নামাজ আদায় করতেছিলেন। কাফের মুশরিকরা পাশে বসা একজন কাফের বলল, আইয়ুকুম ইয়াজিউ বিসালা জাজুরি আলি ফুলান ফায়াদউহু আলা যহরি মুহাম্মাদিন ইদা সাজাদা। কে পারবা অমুক এলাকায় যাবা, যাওয়ার পর ওঠে নারী বুড়ি পায়খানা রক্ত গোবর ইত্যাদি আনার পর মুহাম্মদ যখন সিজদায় যাবে তার কাঁধের উপর আর তার গলার উপর ওঠে নারী বুড়ি পায়খানা প্রস্রাবগুলা রক্তগুলা রেখে দিবা। উকবা ইবনে আবি মুআইত নামে একটা পাপিষ্ঠ দাঁড়াইছে। সে ওই এলাকায় গেল, ওঠে নারী বুড়ি পায়খানা রক্ত এগুলা নিয়ে আসলো। নবীজি সিজদায় গেল, সত্যি সত্যি নবীর কাঁধের উপর পিঠের উপর ওঠে নারী বুড়ি পায়খানা রেখে দিস। তো এগুলা রেখে দেওয়ার পর নবী সিজদা থেকে মাথা উঠাইতে কষ্ট হচ্ছে। মাথা উঠাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট হইতেছে। এদিক দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে দূর থেকে। তিনি বলেন, লাউ কানা লি মানআ, আমার যদি বাধা দেওয়ার সামর্থ্য থাকতো আমি বাধা দিতাম। কাফেররা কাউকে যাইতে দেয় না। ইউহিলু বাদুহুম আলা বাদিন, কাফেররা আল্লাহর নবীর অবস্থা দেখে হাসাহাসি শুরু করে, একজন আরেকজনের উপর হুমড়ি খেয়ে পড়ে আর হাসে। দেখো মুহাম্মদকে কেমন দেখা যায়, আমার নবীর এই অবস্থা দেখে কাফেররা হাসতে হাসতে একজন আরেকজনের শরীরের উপর পড়ে হাসে। ওই যে হাসে না, বলে অট্ট হাসিতে ফেটে পড়ে, এরকম হাসতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, আইসা ওঠে নারী বুড়িগুলা পায়খানা এগুলা সরাইছে, নবীজির দেহ মুবারক নবীজি উঠাইলেন। নবীজি দাওয়াতের কাজ বন্ধ করেন নাই, দাওয়াতের কাজের গতি আরো বাড়ায় দিলেন। এগুলো কর্মের আঘাত। কিসের আঘাত? তায়েফের ময়দানে গেছিল দাওয়াত দিতে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আচ্ছা উহুদের যুদ্ধে আপনি যে কষ্ট পাইছেন, এর চেয়ে বড় কষ্ট কোনোদিন পাইছেন আপনি? নবীজি বললেন, আয়েশা, তোমার মামার গোষ্ঠী তায়েফের ময়দানে আমার যে কষ্ট দিছে সেটা ছিল আরো ভয়ঙ্কর। তায়েফের ময়দানে আমি গেলাম, গিয়ে দাওয়াত দিলাম হাবিব, মাসুদ, আব্দে ইয়ালিল ইবনে কুলাল, এই 3 ব্যক্তিকে আমি দাওয়াত দিলাম। 3 ব্যক্তি আমার দাওয়াত গ্রহণ করে নাই। তারিখের কিতাবে আসছে, একজন আল্লাহ নবীকে বলে, মুহাম্মদ তোমারে ছাড়া বুঝি আল্লাহ আর কাউকে পাইল না নবী বানানোর জন্য। আরেকজন বলল, কুরাইশ বংশ ছাড়া কি আর কোনো বংশ দুনিয়াতে ছিল না। আরেকজন বলল, তোমার চেহারাটাও আমি দেখতে চাই না, যাও। আমরা কত দোয়া করি চেহারা দেখার জন্য স্বপ্নে, আর ওই লোক কয় তোমার চেহারাটাও দেখতে চাই। তো নবীজি দাওয়াত দিলেন, তারা গ্রহণ করলো না। বেঈমানরা তায়েফের যুবকদেরকে লেলিয়ে দিল, এই লোকটাকে চিনো, এটা পাগল, পাগল, নাউজুবিল্লাহ বলেন। পাথর নিয়ে পিছনে পিছনে তারা নবীজিরে ধাওয়া করতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তারা ধাওয়া করলো,
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথরের আঘাত করতে করতে নবীজি বলেন, আয়েশা আমি বেহুশ হয়ে পড়ে রয়েছি জানো। আমার হুঁশ ফিরে আসার পর দেখলাম কর্নুস সালিম নামক জায়গায় আমি উপরে তাকায় দেখলাম জিবরিল আমিন তার ডানা দিয়ে আমাকে ছায়া দিচ্ছে। জিবরিল আমাকে বললেন, বাসাইলাইকা মালাকাল জিবাল, আল্লাহ পাহাড়ের ফেরেশতা আপনার কাছে পাঠাইছে। কথা বলেন, কি বলে দেখেন। পাহাড়ের ফেরেশতা নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর আল্লাহ নবীকে বললেন, নবী আপনি যদি বলেন আন উতবিকা আলাইহিমুল আখবাশাইন, আপনি যদি আমাকে বলেন দুই পাহাড় চাপা দিয়ে তায়েববাসীকে ধ্বংস করে দিতে আমি রাজি আছি। নবীজি জবাব দিলেন, লা বাল আরজু আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ। আমি তাদের ধ্বংস কামনা করি না, আমার আশা আমি তাদেরকে দাওয়াত দিলাম, আমার দাওয়াত তারা গ্রহণ করে নাই। তাদের ঔরস থেকে যেই সন্তান আসবে দুনিয়াতে তারা আমার দাওয়াত গ্রহণ করে এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে শিরিক করবে না। তাহলে কর্মের আঘাত নবী সহ্য করে দাওয়াতের কাজ অব্যাহত রাখলেন। আল্লাহ আমাদের সকলকে সূরা লাহাবের থেকে যে বিষয়গুলো শিখলাম এগুলা যেন আমরা আমাদের জীবনে দাওয়াতের ক্ষেত্রে যেন বিশেষ করে কথার কষ্ট, কর্মের কষ্ট এগুলা সহ্য করেও যেন দাওয়াত, হকের দাওয়াত আমরা অব্যাহত রাখতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সাথে সাথে হকের বিরোধিতা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কোনো মানুষ যদি সঠিক কাজ করে আমরা তার বিরোধিতা করব না, বরং তার জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকে দাওয়াত সম্পর্কে আলোচনাটা আমার সংকলন মিম্বরে আমানতের প্রথম খণ্ডে পাবেন। প্রথম খণ্ডের প্রথম বয়ানটা, সূচনা বক্তব্যটাই দাওয়াত সম্পর্কে আলোচনা। 1 থেকে 6 খণ্ড আছে সংকলন। প্রথম খণ্ড সন্তানের 64টা অধিকার, দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফর তাওহীদ, তৃতীয় খণ্ড হালাল হারাম, চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার, পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ড নামাজ। এগুলা অনলাইন থেকে সার্চ করেও আপনারা সংগ্রহ করতে পারবেন। নাম হলো মিম্বরের আমানত। এখানে গাড়িতে আছে, ওরা বলছে বলার জন্য। যদি কারো প্রয়োজন হয় এখান থেকেও আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। সপ্তম, অষ্টম, নবম খণ্ড ইনশাল্লাহ রমজানের আগে আগে আসবে আশা করি। ওলামা হযরত সহ সর্বসাধারণের জন্য এই কিতাবটা, বিশেষ করে আপনারা যারা নেবেন প্রথম খণ্ডটা মুখস্থর মতো করে ফেলবেন। প্রথম সন্তানের 64টা অধিকার, কোরআনের একটি সূরা তেলাওয়াত করলাম। এই সূরার নাম সূরাতুল লাহাব। এই সূরাটি পবিত্র কোরআনের 114টি সূরার মধ্যে 111 নম্বর সূরা। অবতীর্ণের দিক থেকে সূরা ফাতিহার পরে সূরা লাহাব অবতীর্ণ হয়েছে মক্কায়। সূরা ফাতিহার পরে অবতীর্ণ সূরা হলো সূরাতুল লাহাব, মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে 5টি আয়াত আছে। 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু লাহাব সম্পর্কে আলোচনা করা হয়েছে। 4 এবং 5 নম্বর আয়াতে আবু লাহাবের স্ত্রী সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই সূরা নাজিলের প্রেক্ষাপট, আল্লাহ এই সূরা কেন নাজিল করলেন,